হ্যালো এভরিওয়ান, মোরা কিছুদিন আগে বেড়াইতে গেছিলাম কাঠগড় জেলেপাড়ার সি বিচে। তো হেডেই তোমাকে লগে শেয়ার করতেছি। এই ভিডিওটা আমি 2 দিন ধরে আপলোড করার লেগে চিন্তা ভাবনা করতেছি, কিন্তু কোনোভাবে পারতাছি না। ভয়েস রেকর্ডের লেগে আসলে করাটা সম্ভব হয় না। তো বেসিক্যালি কালকে আমার এখন কাম আছে, তো হেয়ার লেগে আসলে ভিডিওটা দেওয়া দরকার, কারণ আমার মোবাইলের জায়গা খালি করা লাগবে। হেয়ার লেগে আজকে আর কি কমু বইয়েই পড়লাম ভিডিও লিয়া। তো বন্ধুরা, আমরা তো সবাই জানি যে চট্টগ্রামে সবথেকে বৃহত্তর যেই মাছ পাওয়া যায় সেটা হচ্ছে ফিশারি ঘাট। আর তোমার ফিরিফোর্ট, বন্দর, টিলা, তারপর খালপাড়, এইসবে যে সামুদ্রিক মাছগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এইখান থেকেই নেওয়া হয়। এখানে হচ্ছে মাছ ধরার ট্রলারগুলো আসে, মাছগুলো এখান থেকে কিন্তু সেল হয়। আর ওরা এখানে আসার পর ওদের জালের মধ্যে যে ছিঁড়া ফাটা থাকে এগুলো কিন্তু ওরা এখানে বসে সারাই করে নেয়। আর এই জায়গাটা বলতে গেলে খুবই নিরিবিলি, আর এখানে তেমন লোকজন হয়ই না, যাদের কাজ থাকে তারাই আসে। তো উপরের দিকে অনেকগুলো নৌকা তোলা থাকে। তো যারা হচ্ছে নৌকার মধ্যে ভিডিও করতে চায় বা ভিডিও বানাতে চায় বা ছবি তুলতে চায় তাদের জন্য এই জায়গাটা কিন্তু বেস্ট। আর এই জায়গায় কিন্তু লোকজন খুবই কম থাকে, আর এখানে কিছু গাছপালা থাকাতে পরিবেশটা অন্যরকম। কেউ যদি চায় যে না আমরা এখানে পিকনিক করব, তাহলে ইজিলি করতে পারে, কোনো সমস্যা নেই। সুন্দর একটা জায়গা। তো মোদের এখান থেকে যাইতে বেশি সময় যেহেতু লাগে না, টাকাও কম লাগে, সময়ও কম লাগে, তো হেলেগে মোরা এখানেই চলে আইলাম। দেখো, প্রেম ভালোবাসা বিনিময় হইতাছে জামাই বউর মধ্যে। আমার শাশুড়ি কিন্তু আমার ছেলের খুবই বেশি ভালোবাসে, আমার থেকে বেশি ভালোবাসে। সবসময় ওনার সাথে সাথে থাকবে আমার ছেলে। আমার কাছে খুব কমই আসে যখন উনি আসে। তো যেরকমই হোক, নাতি আর নানুর ভালোবাসা সেটা তো অনেক বেশি হবে মা বাবার থেকে অন্যরকম। তো এই দেখো তাদের কি ভালোবাসা, মধুর সম্পর্ক। মানে ওখানে যাওয়ার পর থেকে ওদের সম্পর্কটা আরও সুন্দর হয়ে গেছে। আর যেখানে আমারে দেখা যাচ্ছে না, কারণ আমি হচ্ছে ভিডিও করতেছি হেলিগা। তোমরা কিছুক্ষণ পরে আমারে দেখবা। তো আমরা হাঁটতে হাঁটতে হচ্ছে একটা বাদামওয়ালারে দেখছিলাম। তো আমার ছেলে সেখান থেকে বাদাম নিয়েছিল, ওর জন্য হচ্ছে বাদাম নেওয়া হয়েছে, আর আমাদের জন্য হচ্ছে যে সিমের বিচি নেওয়া হয়েছে। আমার সিমের বিচি অনেক ভালো লাগে, তো সেজন্য নিয়ে নিয়েছিলাম, সবার জন্যই নিয়েছিলাম। তো এই দেখো চলে আসলাম, বললাম না তোমরা এখন আমারে দেখতে পাইবা। তো এই দেখো আমার পোলার বাদাম বাইসা দিছি, আর আমি যে সিমের বিচি খাইতেছি, দেখছো কেমনে খাইতেছি, চিল্লাই খাইতেছি। আর এই হয়েছে আমার সাথে কোয়ান্টিটি টাইম। মানে এরকম হইলে ঠিক আছে বলে, একটু শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট। কিন্তু আমার পোলা আসলে শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট নয়, বেশি দুষ্ট। আর কয়দিন আগে আমার বান্ধবী কইছিল, কয়দিন আগে না অনেক আগে কইছিল যে দেখ তোর পোলা এখন শান্ত আছে, তখন অনেক ছোটো ছিল, এই 1-1.5 বছর হইব, এখন অনেক শান্ত আছে, কিন্তু যখন বড় হইব তখন দেখবি যে পুরা শয়তানের আড্ডি হইব। আসলে ও মনে হয় আমার পোলার আশীর্বাদ করে দিয়ে গেছে যে শয়তানের আড্ডি হওয়ার লেগে। তো এখন ও আড্ডি হয়েছে, আর কী করবো কোন, এই বয়সে দুষ্টামি না করলে কি বুড়া বয়সে দুষ্টামি করবো? কিন্তু মাঝে মধ্যে এত দুষ্টামি করে যে এত রাগ উঠে কইবার মতো না, কইয়া বুঝাইতে পারবো না কাউরে। আবার যখন অসুখে পড়ে তখন খুব খারাপ লাগে যে পোলাটা অসুখে পড়ছে, ঠান্ডা, চুপচাপ, দুষ্টামি করতেছে না, তখন আবার খারাপ লাগে। এই হয়েছে মার মন, কখনো 2টা না, কখনো 3টা না। মানে ভালো থাকলে কেন দুষ্টামি করতেছে, আবার অসুস্থ হলে কেন দুষ্টামি করতেছে না। তো এভাবেই চলতেছে মা হওয়ার অভিজ্ঞতা। তোমাদের অভিজ্ঞতাটা একটু জানাই প্লিজ। আর আমার কিছু প্রাণপ্রিয় বন্ধুদেরকে বলতে চাই যে আমার প্রোফাইলটা কিন্তু আমি প্রফেশনাল মোড অন করে রাখছি। আর এখানে যেহেতু ভিউ ভালো হচ্ছে, তারপর ফলোয়ার ভালো আছে, তো আমি এখন এটাতেই কাজ করব। তো তোমাদের যাদের আমাকে ভালো লাগবে না তারা প্লিজ আমাকে আনফলো করে দিও, আর যাদের ভালো লাগবে তারা আমার সাথে প্লিজ কন্টিনিউ করিও। এটাই বলার ছিল। তো তোমরা ভালো থাকিও, সুস্থ থাকিও, দেখা হবে নেক্সট একটা ব্লগে। আল্লাহ হাফেজ।